এখন আমরা দেখব কিভাবে একটি নরমাল ওয়েজেস তৈরি করা যায়। তো এখানে এই শীটটি আমরা ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক পাবো। এই লিংক থেকে ক্লিক করে ফাইল থেকে ডাউনলোড .xlxs ফাইলটি ডাউনলোড করে ওপেন করলে আমরা ঠিক এরকম প্র্যাকটিস শীট এবং নরমাল ওয়েজেস এই দুইটা শীট আমরা দেখতে পারবো। তো এখানে আমাদের মূলত যে কিছু সিরিয়াল নাম্বার দেওয়া আছে, কিছু এমপ্লয়ির নাম দেওয়া আছে, তাদের পোস্ট দেওয়া আছে এবং তাদের নর্মাল সে কয় ঘন্টা কাজ করছে সেইটা দেওয়া আছে। তাদের এই নর্মাল ঘন্টার মূল্য হইতেছে 20 টাকা করে, আর হইতেছে ওভারটাইম আলাদা করে দেয়া আছে। কিছু ব্যক্তি ওভারটাইম করছে, কিছু ব্যক্তি করে নাই। আর ওই ওভারটাইমের ওয়েজেস এখানে বের করতে বলছে। ওভারটাইমের ওয়েজেস হইতেছে 25 টাকা করে। তাহলে আমার মোট টোটাল ওয়ার্কিং আওয়ার্স অর্থাৎ এই 8 ঘন্টা 2 ঘন্টা এখানে বের করতে হবে মোট কত ঘন্টা কাজ করছে, আর হচ্ছে টোটাল ওয়েজেস অর্থাৎ মূল কাজের নর্মাল মজুরি এবং হইতেছে ওভারটাইম মজুরি এখানে বের করতে হবে। তো এটা আমরা কিভাবে করব সেটা আমরা দেখি। তো প্র্যাকটিস শিটে আমরা নিজেরা করব, আর নর্মাল ওয়েজেসে আমরা পুরোটাই দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। তো এখানে এই যে ঘন্টাগুলা, এইগুলো নর্মালি আমরা সাধারণভাবে বুঝতেছি এগুলো একটা সংখ্যা। তো একে যদি আমরা সুন্দরভাবে একটু সাজাই, যদি এর পাশে আওয়ার লেখা আসতো সংক্ষেপে HR, তাহলে আমরা বুঝতে পারতাম যে এটা ঘন্টা নির্দেশ করতেছে। তো একইভাবে আমি এই ঘরটাকে সিলেক্ট করলাম যেখানে যেখানে আওয়ারটা অ্যাপ্লাই হবে। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ওভারটাইমেরটাও সিলেক্ট করলাম এবং টোটাল ওয়ার্কিং আওয়ারটাও সিলেক্ট করলাম। যে 3 ঘপে যেটাই ইনপুট থাকুক বা পরবর্তীতে ইনপুট হোক, ওর পরবর্তীতে যেন অটোমেটিক্যালি HR লেখাটা চলে আসে। তো এটা সিলেক্ট করার পরে আমরা জেনারেল থেকে মোড নাম্বার ফরম্যাটসে ক্লিক করব, কাস্টমসে আসব এবং জিরোতে ক্লিক করে এই জিরোর পরে অর্থাৎ টাইপসের নিচে একটা স্পেস দিয়ে ডাবল কোটেশনের ভিতরে লিখব HR এবং ডাবল কোটেশন দিয়ে এটাকে আটকাই দিয়ে ওকে দিব। তাহলে আমি দেখতেছি সুন্দর করে আমার এই কপে চলে আসছে। তবে এই কপি কেন আসে না, আমরা এই কপি আগে থেকে বলে রাখছি যখন এই কপি ইনপুট হবে তখন এই কপি অটোমেটিক্যালি এটা চলে আসবে। আচ্ছা, এরপর আছে মজুরি ঘর। এই মজুরি ঘরে যদিও কিছু নাই, আমরা যখন এটা ক্যালকুলেট করব তো তার পাশে অটোমেটিক্যালি টাকা শব্দটা চলে আসবে। এখানে আমরা সিম্বল এবং টাকা উভয়ই ব্যবহার করতে পারি। একইভাবে জেনারেল থেকে মোড নাম্বার ফরম্যাটস, কাস্টমস। তো টাকার এখানে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে 3 সংখ্যা পরে জানি অটোমেটিক্যালি একটা কমা চলে আসে যদি টাকার পরিমাণ বেশি হয়, সেটা আমি আগে থেকে দিয়ে রাখবো। তো এখানে দেখতেছি 3 সংখ্যা পরে একটা কমা আছে, এটা আমরা সিলেক্ট করব। টাইপসের নিচে ক্লিক করে স্পেস ডাবল কোটেশন বড় হাতের টি ছোট হাতের কে দিয়ে আমরা সুন্দর করে ওকে দিলাম। কিছুই আসে না, যখন আমরা ইনপুট করব তখন এটা চলে আসবে। আচ্ছা, এখন তো আমাদের কি বলছে যে এই নর্মাল যে কয় ঘন্টায় যে করুক না কেন, এই নর্মাল আওয়ারের মধ্যেই সমস্ত মজুরি কত করতে 20 টাকা করে। তাহলে আমরা তো পূর্বেই জানি যে এক্সেলে কোনো ক্যালকুলেশন করার প্রথমেই কি করতে হয়, যে এই সেলে আমি বের করব, তাই এই সেলে ক্লিক করলাম এবং ফর্মুলা বলে ইকুয়াল সাইন দিয়ে আমার এই নর্মাল আওয়ার ইনটু অর্থাৎ স্টার চিহ্ন কত করে 20 টাকা করে দিয়ে আমি যদি ইন্টার প্রেস করি তাহলে দেখেন আমরা যে টাকাটা অ্যাপ্লাই করছিলাম টাকাটা অটোমেটিক চলে আসছে, আর আমার এই ঘন্টার সাথে মোট টাকাটা কি হয়েছে গুণ হয়ে চলে আসছে। এবার আমরা যদি এই ড্র্যাগ পয়েন্টে ক্লিক করে টান দিই তাহলে আমার বাকি অটোমেটিক্যালি চলে আসছে। এখানে একটা জিনিস দেখেন, এখানে তো আমরা সূত্র বসাইছি বিধায় হচ্ছে সূত্রটা শো করছে, আর এখানে কি হচ্ছে HR কিন্তু আসে নাই, এখানে শুধুমাত্র ভ্যালুটা আসছে। HR কখনোই আসবে না, HRটা শুধু শো হবে, দেখাবে। এবার আমরা ওভারটাইমের ওয়েজেসটা একইভাবে বের করব। তো এই জন্য আমাদের এখানে কি করতে হবে, সেম ভাবে ইকুয়াল সাইন ফর্মুলা বারে ইকুয়াল সাইন এই ওভারটাইম ইনটু 25 টাকা দিয়ে আমরা এন্টার দিলাম।
এবার বাকিটা ঘর আমরা টেনে দিব। টেনে দেওয়ার পরে কি হয়েছে, এখানে 0 আসছে, মানে কি এর কোনো ওভারটাইম করে নাই। এখন বলছে মোট ওয়ার্কিং আওয়ার, তার মানে নর্মাল আওয়ার এবং ওভারটাইম এখানে যোগ হবে। সো আমরা ফর্মুলা আবার ইকুয়াল সাইন, আমরা কি করবো, নর্মাল আওয়ার যোগ বা প্লাস চিহ্ন ওভারটাইম দিয়ে এন্টার দিলাম, 10 ঘন্টা। এটাকে আমরা টান দিয়ে পুরোটা ফিল আপ করে দিলাম। এবার বলছে মোট মজুরি একইভাবে আমার ওভারটাইম মজুরি এবং নর্মাল মজুরি যোগ হবে। তো আমরা এখানে ক্লিক করে ইকুয়াল সাইন নর্মাল ওয়েজেস এবং হইতেছে আমার ওভারটাইম ওয়েজেস, ক্লিক দুটো সিলেক্ট করে এন্টার দিলাম এবং এই দুইটাকে আমরা কি করলাম, প্রেস করে টান দিলাম, হয়ে গেল আমার এই নর্মাল ওয়েজেসটা। তো এই শীটটা ডাউনলোড করে আপনারা কি করবেন, এই প্র্যাকটিস শিটে এসে নিজেরা, আমি এখানে অলরেডি করে দিয়েছি যে এই চারটা, তারপরে চাইলে আপনারা নিজেরা করতে পারেন। তো এখানে ক্লিক করে করে আপনারা কিভাবে কি করতে হবে সেটা আপনারা ভিডিওতে দেখলেন এবং বইতে আমাদের ট্রেনিং গাইডেও দেওয়া আছে, এটা দেখে দেখে আপনারা সুন্দরভাবে করতে পারেন। তো অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। লজিকগুলা বুঝতে পারলে যে কোনো এক্সেলের কাজ খুব দ্রুত এবং সুন্দরভাবে আপনি করতে পারবেন।